এবার নেপালে গিয়ে নিখোঁজ সোনারপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চীনের সীমান্ত এলাকা থেকে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করেছিলেন লোপামুদ্রা কুণ্ডু। তারপর থেকেই আর কোনো খোঁজ নেই তার। সোনারপুরের বৈকণ্ঠপুরের বাসিন্দা লোপামুদ্রা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত 21শে আগস্ট একটি ভ্রমণ সংস্থার সঙ্গে 32 জনের দলের হয়ে নেপালে বেড়াতে যান তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালেও লোপামুদ্রার সঙ্গে কথা হয়েছিল পরিবারের। ফোনে তিনি জানিয়েছিলেন চীনের সীমান্ত সংলগ্ন এলাকায় রয়েছেন এবং সেখান থেকে ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না। এরপর নেপালের দুর্যোগের খবর সামনে আসে। পরিবারের সঙ্গে ফের যোগাযোগ করে চিন্তা না করার কথা জানান খোদ লোপামুদ্রায়, কিন্তু তারপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে লোপামুদ্রার পরিবার। পাশাপাশি লোপামুদ্রার খোঁজ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। লাস্ট কথা হয়েছিল 21 এই যে যাবে যে আর কি কালকের আগের দিনকে আমার রাত্রিবেলা আমার সঙ্গে কথা হয়েছিল, আর মর্নিংয়ে ওর বাবার সঙ্গে কালকে কথা হয়েছিল। আচ্ছা যে আমরা রেডি হচ্ছি, বেরিয়ে যাব, কদিন 4-5 দিনের যোগাযোগ থাকবে না। আচ্ছা আর তাছাড়া প্রতিদিনও কথা বলতো, তো হুম সবসময় কথা বলতো, সবসময় বলতো এত দূরে যাচ্ছিস, আমার খুব চিন্তা হয়। এই তার তো খোঁজ পাচ্ছি না, কথাও বলতে পারছি না। এত কষ্ট হচ্ছে ভিতরে, কিচ্ছু বলার নেই। ইনি গেছিলেন হচ্ছে 21 তারিখে স্টার্ট হয়েছে এখান থেকে, দুপুরবেলা মিথিলা এক্সপ্রেস করে গেছিলেন চলজয়ের সাথে। আর এনাদের আসল ট্রেকটা মানে কৈলাস মানসরোবর ট্রেকটা স্টার্ট হওয়ার কথা ছিল 27 তারিখ থেকে। হ্যাঁ, আর ওই 26 তারিখ দিনকে মিসঅ্যাপটা হয়েছে, সেদিনকে ওনাদের ওই ক্রসিংটা করার কথা ছিল, মানে একদম যেখানে মিসঅ্যাপটা হয়েছে সেখান দিয়েই ওনার ওই সময়টা যাওয়ার কথা ছিল। আপনার সাথে লাস্ট কবে কথা হয়েছে? ওই 26 তারিখে সকালবেলা 7টার সময়, 7টা 7:30টার সময় কথা হয়েছে। কি কথা হয়েছিল? কিছু না, নর্মাল ঠিক আছি, সকালে উঠেছি, গিয়ে এক্ষুনি বেরোবো, ইমিগ্রেশনে যাবো, এই। এরপরে 3 দিন আর ফোনে পাওয়া যাবে না, চায়নার মধ্যে এন্ট্রি নিচ্ছি তো হয়তো পাওয়া যাবে না। কখন থেকে মানে আর আপনার সাথে যোগাযোগ নেই? ওই 7টার পর থেকে তো কমিউনিকেশন নেই। তারপর তো খবরের কাগজ দেখলাম মোটামুটি দুপুর নাগাদ এইসব এই এত ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, তখন থেকে চেষ্টা করছি, আর কোনো ফোন এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন নেই। ওখানকার সরকারের থেকে আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছিল? সরকার বলতে ইন্ডিয়ান এম্বাসি থেকে যোগাযোগ করা হয়েছে, হ্যাঁ, নেপালের ইন্ডিয়ান এম্বাসি থেকে এবং নবান্ন থেকেও যোগাযোগ করা হয়েছে। কি জানালো স্যার? তারা সমস্ত ডিটেলস আরেকবার করে নিল এবং লাস্ট লোকেশন, নোন লোকেশন আর কিটা জানলেন এবং তারপর বললেন কোনো খবর থাকলে জানাবো।